আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টির উপরে একটি প্রশ্নপত্র নিয়ে। এখানে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, এই প্রশ্নপত্রের মাধ্যমে ইতোমধ্যে একটি স্কুলে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে। তো যেহেতু স্কুলে এই প্রশ্নপত্রটির মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে, এজন্য আমি তোমাদের সাথে এই প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করছি, যাতে করে যে সকল স্কুলে এখন পর্যন্ত এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের উপরে পরীক্ষা নেওয়া হয়নি, তোমরা এই প্রশ্নপত্রটির একটা ধারণা পাবে যে তোমাদের পরীক্ষা ঠিক কেমন হতে পারে। এখানে লেখা রয়েছে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025। তৃতীয় প্রান্তিক মানেই হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা। তোমাদের শ্রেণী হচ্ছে পঞ্চম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এখানে একটি বিষয় খেয়াল করো, এখানে পূর্ণমান দেওয়া রয়েছে 70। বেশ কিছু স্কুলে 70 মার্কের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, আবার অনেক স্কুলে আমি দেখেছি যে পূর্ণাঙ্গ 100 মার্কের পরীক্ষাও নেওয়া হচ্ছে। তো তোমরা এখান থেকে প্রশ্নপত্রগুলো দেখলে ধারণা পাবে যে বিভিন্ন স্কুলে ঠিক কেমন প্রশ্ন করা হচ্ছে। সময় দেওয়া হয়েছে 2 ঘন্টা 30 মিনিট। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এমসিকিউ রয়েছে 10টি। দেখো, এখানে মোট 10টি এমসিকিউ রয়েছে, 1 থেকে 10 পর্যন্ত মোট 10টি এমসিকিউ রয়েছে। প্রতিটি এমসিকিউতে 4টি করে অপশন রয়েছে, ক, খ, গ, ঘ। এই 4টি অপশনের প্রতিটির সঠিক উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রতিটির জন্য 1 মার্ক করে, সেক্ষেত্রে 10টির জন্য তুমি 10 নম্বর পাবে। এটি হচ্ছে আমাদের এমসিকিউ অংশ। আমরা যদি পরবর্তী অংশে যাই, সেখানে আমরা শূন্যস্থান পাবো। 2 নম্বরে এখানে শূন্যস্থান দেওয়া হয়েছে ক, খ, গ, ঘ, ঙ। এই যে 5টি বাক্য এখানে রয়েছে, 5টি বাক্যের বিভিন্ন জায়গা তোমরা দেখতে পাচ্ছ যে শূন্যস্থান রয়েছে। তোমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে সঠিক শব্দ দিয়ে এই শূন্যস্থানগুলো তোমাদেরকে পূরণ করতে হবে। এখানে প্রতিটি শূন্যস্থানের জন্য তোমাদেরকে 1 মার্ক করে দেওয়া হবে। 5টির সঠিক উত্তর লিখতে পারলে তোমাদেরকে 5 মার্ক দেওয়া হবে। শিক্ষার্থীরা, এটি হচ্ছে এই স্কুলে যে প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা নেওয়া হচ্ছে তার মানবন্টন। তবে অনেক স্কুলে দেখা গেছে যে এখানে এই যে প্রশ্নগুলো রয়েছে এর জন্য এখানে 10 মার্ক মানবন্টন দেওয়া হয়েছে। অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 2 করে 5টি শূন্যস্থানের জন্য মোট 10 নম্বর মানবন্টন অনেক স্কুলে দেওয়া হয়েছে। তো এক এক স্কুলে মূলত এক এক রকম মানবন্টন অনুসরণ করে পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে। দেখো, এখানে 3 নম্বরে বলা হয়েছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। এখানে ক, খ, গ, ঘ, ও, চ পর্যন্ত মোট 6টি বাক্য দেওয়া রয়েছে। এই বাক্যগুলোর কোনটি ভুল রয়েছে, কোনটি সঠিক রয়েছে, এগুলো তোমাদেরকে যাচাই করে তোমাদেরকে খাতায় শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে। প্রতিটির জন্য এখানে 1 করে, 6টির জন্য মোট 6 নম্বর দেওয়া হয়েছে। 4-এ এখানে বলা হয়েছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্র লিখো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 2টি ছক রয়েছে, একটি ছক রয়েছে। ছকের বাম পাশে কিছু বাক্য রয়েছে এবং ডান পাশে সে বাক্যের বাকি অর্ধেক রয়েছে। তোমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই অংশগুলোর সাথে এই অংশের মিল করে প্রতিটি বাক্য সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে। এর জন্য তোমাদেরকে 5 নম্বর এখানে দেওয়া হবে। এরপর দেখো, 5 নম্বরে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখো। এখানে মোট 12টি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলোর মধ্য থেকে তোমাদেরকে যে কোনো 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এই প্রশ্নগুলোই যে আসবে আমি কিন্তু তা বলছি না, এখান থেকে এরকম প্রশ্ন তোমাদেরকে দেওয়া হতে পারে। প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর করে, 10টি প্রশ্নের জন্য সেক্ষেত্রে তোমাদেরকে 20 নম্বর দেওয়া হবে। তো সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে তোমাদের কি কি ধরনের প্রশ্ন আসতে পারে তার নমুনা তোমরা এখান থেকে দেখে নাও। আমি তোমাদেরকে প্রশ্নগুলো পড়ে শোনাচ্ছি যে কি কি ধরনের প্রশ্ন সংক্ষিপ্ত হিসেবে আসতে পারে। দেখো, কয় বলা হয়েছে নারী নির্যাতনের 2টি কারণ উল্লেখ করো। খ, রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে 2টি বাক্য লিখো। গ, রাষ্ট্রের প্রতি আমাদের 2টি কর্তব্য উল্লেখ করো। ঘ, সমাজের প্রতি আমাদের করণীয় কি তার 2টি বাক্য লিখো। উতে বলা হয়েছে বিদ্যালয়ে গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের 2টি ধাপ উল্লেখ করো। চয় বলা হয়েছে বাড়িতে এমন 2টি কাজের কথা উল্লেখ করো যেখানে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 6 বলা হয়েছে 2টি ভিন্ন নৃগোষ্ঠীর উৎসবের উদাহরণ দাও। জ, সার্কের 2টি উদ্দেশ্যের নাম লিখো। ঝয় বলা হয়েছে জাতিসংঘের প্রশাসনিক শাখার নাম লিখো। ইওতে বলা হয়েছে চাকমা ও মারমা নৃগোষ্ঠীর খাদ্যের উদাহরণ দাও। ট, জাতিসংঘের 4টি উন্নয়নমূলক সংস্থার নাম লিখো। এবং ঠয়ে বলা হয়েছে নারী নির্যাতনের 2টি কুফল উল্লেখ করো।
তো এই হচ্ছে মূলত আমাদের 12টি প্রশ্ন, এর মধ্য থেকে 10টি প্রশ্নের উত্তর লিখতে। তো তোমরা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে চর্চা করবে, এর মধ্য থেকেই কিছু কিছু প্রশ্ন তোমরা পেয়ে যাবে। এরপর দেখো 6 নম্বর যে কাজটি, সেখানে আমাদেরকে মূলত রচনামূলক প্রশ্ন বা বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা 1, 2, 3, 4, 5, 6টি প্রশ্ন রয়েছে, যার মধ্য থেকে তোমাদেরকে 4টি প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে। প্রতিটি প্রশ্নের জন্য 6 নম্বর করে, 4টি প্রশ্নের জন্য মোট 24 নম্বর দেওয়া হয়েছে। তো কি কি ধরনের প্রশ্ন তোমাদের রচনামূলক প্রশ্নে আসতে পারে তার নমুনা তোমরা এখান থেকে দেখে নাও। কয় বলা হয়েছে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য 6টি বাক্যে লিখো। খ, ইউনিসেফের 6টি কাজ উল্লেখ করো। গ, জাতিসংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল তা 6টি বাক্যে লিখো। এরপর ঘয়ে বলা হয়েছে কর্মক্ষেত্রে কিভাবে গণতন্ত্র চর্চা করা যায় তা নিজের ভাষায় লিখো। ও, রাস্তায় কিভাবে নিরাপদ থাকা যায় সে সম্পর্কে তোমার বন্ধুকে কি পরামর্শ দেবে। চয়ে বলা হয়েছে গারোদের ভাষার নাম কি, গারো সমাজ ব্যবস্থা সম্পর্কে 5টি বাক্য লিখো। তো এটি হচ্ছে আমাদের 6 নম্বরে যে বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে তার কিছু নমুনা। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে চর্চা করবে, তোমাদের মূল বই থেকে প্রশ্নের এই সমাধানগুলো তোমরা খুঁজে বের করে সেই অনুযায়ী তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নেবে। শিক্ষার্থীরা, এখানে যে প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করলাম, তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম, এই প্রশ্নপত্রটির মাধ্যমে ইতিমধ্যে একটি স্কুলে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে। আমি তোমাদেরকে পরীক্ষার এই প্রশ্নপত্রটি এজন্য দেখালাম যাতে করে তোমরা যারা এখনো এই বিষয়ের উপর পরীক্ষায় অংশগ্রহণ করনি, তোমাদের পরীক্ষার প্রস্তুতি যেন ভালো হয়। কারণ এরকম মানবন্টন কিন্তু বিভিন্ন স্কুলে অনুসরণ করা হচ্ছে। তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে সেই শুভকামনা জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।